আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার থিওরি অফ সেটসের 1 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে সম্পূর্ণ চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো একেবারে সহজে বোঝানো হবে। সকল শিক্ষার্থীরাই বুঝতে পারবেন। শর্ত একটা, ক্লাসটা 1 সেকেন্ডও টানা যাবে না, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এই ক্লাসটা, থিওরি অফ সেটস, সেট তত্ত্ব। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। যেহেতু এই চ্যাপ্টারের অঙ্কের সমাধানের জন্য অনেকগুলো সূত্র শিখতে হয়, এখন সূত্র কিভাবে মনে রাখা যায়, তারপর অন্যান্য যে বেসিক, এটা আমি তোমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আগে থেকে কিছু সূত্র আমি লিখে নিয়েছি, আবার কিছু সূত্র নতুন করে এখন আমাকে লিখতে হবে। তাহলে বোঝানোর জন্য আমাকে একটু সময় দিও। এখানে আমরা প্রথমে কিছু চিহ্ন দেখে নিব। যেমন ইউনিয়ন, এটার নাম বাংলা অর্থ হচ্ছে সংযোগকারী। ইন্টারসেকশন বাংলা অর্থ হচ্ছে মিল অথবা ছেদক। এটা হচ্ছে কমপ্লিমেন্ট অথবা প্রাইমও বলতে পারো, বা বাংলায় পূরক বলতে পারো। এটা হচ্ছে ডেল্টা, পারস্পরিক বেগ বোঝাতে এটা ব্যবহৃত হয়। আমি আরও একটা কথা বলি, এই যে ধারাবাহিক ক্লাসগুলো নিব এই চ্যাপ্টার থেকে, তোমরা ক্লাসগুলো দেখবে, অঙ্ক প্র্যাকটিস করবে। যখন এক একটা ক্লাস শেষ হবে, যখন সবগুলা ক্লাস শেষ হবে, ঠিক তখনই তোমাদের মনে হবে পুরো চ্যাপ্টার থেকে আমি যে অঙ্কের সমাধানগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো এই বিশ্বাসটা আমার উপর রাখবে। এখন আমি আলোচনা শুরু করলাম। এখন এই যে ইউনিয়নের কী কাজ, ইন্টারসেকশনের কী কাজ, পূরক, ডেল্টা, এগুলার কী কাজ, এটা আজকের ক্লাসেই জানবো। তবে প্রথমে সূত্রগুলো আমরা জেনে নেই। আচ্ছা, এটা দেখো, কয়েক ফরম্যাটের অঙ্ক এই চ্যাপ্টার থেকে থাকবে। এখন আমি একটা নাম দিয়েছি, আমি আমার মতো করেই নাম দিয়েছি। একটা হচ্ছে 2 বিষয়ের জন্য, 2 বিষয়ের জন্য এই সূত্রগুলো ব্যবহৃত হয়। আরেকটা হলো 3 বিষয়ের জন্য। তো 3 বিষয়ের জন্য যে সূত্র, এটা আমি আজকে লিখে নিব। তো 2 বিষয়ের জন্য যে সূত্রগুলো, এটা তোমাদের এখন দেখতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন নাম্বার অফ এ ইউনিয়ন বি, এন দ্বারা এন যেটা, এটাকে নাম্বার অফ বলতে পারো। এ ইউনিয়ন বি, তখন সূত্র এটা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা যে তোমাকে এখনই বুঝতে হবে, এখনই পারতে হবে, এরকম কোনো কথা নেই। আমি এটা আগে প্রয়োগ করে তোমাদের অঙ্কের সমাধান বোঝাবো, আজকের ক্লাসে সূত্র মনে রাখার উপায় বলবো, তারপরে তোমরা বুঝবে। নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এখন এটার সূত্র হচ্ছে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো, এই যে আছে এখানে এ কমপ্লিমেন্ট আছে না, তো কোনোটার উপরে যদি কমপ্লিমেন্ট থাকে, এটা সরাসরি ইউনিয়ন থেকে বিয়োগ করতে হবে। যেমন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন মাইনাস এ বিয়োগ করা হয়েছে। তারপর এখানে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি যেটা, তো মনে রাখার উপায়টা, যেমন এর উপরে কমপ্লিমেন্ট বা পূরকটা আছে কিন্তু বি এর উপরে নেই, এই জন্য বিটা প্রথমে বসেছে। এই বি থেকে এ ইন্টারসেকশন বি আলাদা করে এখানে বিয়োগ করা হয়েছে। আচ্ছা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পূরক। আচ্ছা, কোনটার উপরে এখানে পূরকটা নেই, এর উপরে নেই, তাহলে এটা আগে লেখা হয়েছে, তারপর এ এবং বিকে আলাদা করে এখানে বিয়োগ করা হয়েছে। এখানে দেখো এ বি উভয়টার উপরে কিন্তু কমপ্লিমেন্ট, মধ্যখানে ইন্টারসেকশন আছে। একটু আগে বলেছিলাম এ কমপ্লিমেন্ট, তো যেটার উপরে পূরক থাকবে, সম্পূর্ণ কোনো কিছুর উপরে যদি পূরক থাকে, মনে করো কোনো একটা সম্পূর্ণ ব্র্যাকেটের উপরে পূরক দেওয়া আছে, তখন এই সম্পূর্ণ ব্র্যাকেটকে ইউনিয়ন থেকে বিয়োগ করতে হবে। সম্পূর্ণ এর উপরে পূরক আছে, তো ইউনিয়ন থেকে এটা বিয়োগ করতে হবে। এই যে এ এবং বি, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো উভয়টার উপরে যেহেতু পূরক আছে, তো ইউনিয়ন থেকে আমরা এটা এ এবং বিকে বাদ দিয়ে দিব। নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, তো এগুলার প্রয়োগ তোমরা 2-1টা ক্লাস করলেই বুঝতে পারবে, আজকের ক্লাসেও বুঝতে পারবে। এখন আসো 3 বিষয়ের জন্য যে সূত্র, আমি কিন্তু এগুলা পরবর্তীতে প্রয়োগ করে দেখাচ্ছি, সহজে বোঝানোর জন্য সরাসরি লিখে নিলাম।
এখন 3 বিষয়ের জন্য সূত্র, 3টা বিষয় যে অঙ্কগুলো থাকবে এখানে প্রশ্নের মধ্যে চাওয়া হবে প্রশ্নে কোনোটি নয় চাইলে, 2 নম্বরে প্রশ্নে কমপক্ষে 2টি চাইলে, 3 নম্বরে প্রশ্নে যে কোনো একটির মান চাইলে। এগুলোর সূত্রগুলো একটু লম্বা আছে, তো কিভাবে মনে রাখা যায় চলো আমরা জেনে নেই। এক কথায় জেনে নাও, প্রশ্নে কোনোটি নয় চাইলে যে সূত্রটা আমরা সব সময় ব্যবহার করব, কথাটা ফলো করো, সব সময় যে কোনো অঙ্কের মধ্যে সেই সূত্রটা আমি এই জায়গায় লিখে নিচ্ছি। যেমন সূত্রটা এরকম, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার উপরে পূরক। আচ্ছা, তো এটা সব সময় প্রশ্নে কোনোটি নয় চাইলে, আবার 3 বিষয়ের জন্য সূত্র হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পূরক। তখন এটার মূল সূত্র হচ্ছে এটা, নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখো এখানে এ বি সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়নের উপরে হচ্ছে পূরক। একটু আগে বলেছিলাম যে কোনোটার উপরে যদি পূরক থাকে সেটা ইউনিয়ন থেকে বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করেছি, নাম্বার অফ ইউনিয়ন থেকে পুরোটাই বিয়োগ করে দিচ্ছি। তাহলে তোমরা জেনে নাও যে এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এইটারও এখন আরও একটা সূত্র আছে যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে সেই সূত্রটা কি, চলো এটা আমি এখানে দেখাচ্ছি। যেমন ধরো আমি এখানে লিখে নিলাম নাম্বার অফ ইউনিয়ন, এটা যেরকম আছে ঠিক সেই রকমই প্রথমে লিখে দাও, তারপর মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো এটা সূত্রটা কি, সূত্রটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী প্রথমে দিবেন, তারপর নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, নাম্বার অফ সি। আগে আমি লিখে নেই, তারপর বোঝাচ্ছি যে মনে রাখার উপায়টা কি। এগুলো তো তোমাদের মনে রাখতে হবে। তো দেখো এখানে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, তারপর মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, তারপরে এখানে নিচের অংশ এটার সাথে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, তারপর এখানে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা এখন লক্ষ্য করো, প্রশ্নে কোনোটি নয় চাইলে আমাদের যে কোনো সময় যে কোনো অঙ্কের মধ্যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পূরক এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর এটার সূত্র হচ্ছে নাম্বার অফ ইউনিয়ন থেকে বিয়োগ নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এভাবে লিখতে হবে। এখন নাম্বার অফ ইউনিয়ন যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, তবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর আরও একটা সূত্র আছে, কি সেটা, যে এ বি সিকে প্রথমে যোগ করতে হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, এটা প্রথমে যোগ করতে হবে। তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপর এর সাথে এ ইন্টারসেকশন সি, তারপর বি ইন্টারসেকশন সি, অর্থাৎ নাম্বার অফ এ এবং বি প্রথমে, এই যে এ ইন্টারসেকশন বি, তারপর এ ইন্টারসেকশন সি, তারপর বি ইন্টারসেকশন সি, এই যে দুইটা করে যেটা মিলবে এগুলা বিয়োগ করতে হবে, তারপর আবার প্লাস করতে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এগুলা এই জায়গায় প্লাস করে নিতে হবে। যে কোনো সময় এই সূত্রটাই তোমাকে ব্যবহার করতে হবে। এখন এই সূত্র দেখে এটাকে কঠিন ভাবার কোনো কারণ নেই। এখন প্রশ্নে কমপক্ষে 2টি চাইলে
যে সূত্রটা আমাদের সব সময় ব্যবহার করতে হবে সেটা আমি লিখে নিচ্ছি। সূত্রটা এরকম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি পূরক, সি পূরক, তারপর প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন, আমি একটু পরে মনে রাখার উপায়টা বলতেছি, বি কমপ্লিমেন্ট সি, তারপর প্লাস সি প্লাস সি। এই সূত্রটা আমাদেরকে সব সময় ব্যবহার করতে হবে, প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে। এখন সূত্রটা মনে রাখার উপায়টা কি, এটা এটা আমরা জানব। যেমন প্রশ্নে তো কমপক্ষে দুটি চাইছে, দুটি রাখতে হবে। প্রথমে এ এবং বি রাখা হয়েছে, তাহলে সি রাখা হয় নাই, যেটা রাখা হয় নাই এটার উপরে পূরক। তারপর এ এবং সি রাখা হয়েছে, বি রাখা হয় নাই, বির উপরে পূরক। তারপর বি এবং সি রাখা হয়েছে, এ রাখা হয় নাই, এর উপরে পূরক। আরেকবার যদি বলি মনে রাখার উপায়, প্রথমে সির উপরে পূরক, তারপর মাঝখানেরটা, তারপর প্রথমটা এর উপরে পূরক, আর এখানে বির উপরে পূরক। তারপর এ সবসময় কিন্তু ইন্টারসেকশন হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে তিনটাই এখানে রাখা হয় নাই। প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে তোমাকে সবসময় এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখন এই জায়গায় এই যে তিনটা, এগুলোর আলাদা করে বাইর করতে হয়। আচ্ছা, এখানে দেখো, প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে আমরা তো যে কোনো অঙ্কের মধ্যে এই সূত্রটাই ব্যবহার করব। প্লাসের আগে প্রথম যে অংশটা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এই অংশের আলাদা করে আমাদের আরও একটা সূত্রের কাজ এখানে করতে হবে। তো এটা কঠিন কিছু না, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। তারপর পরের যে অংশটা এটা এখানে, 3 নম্বরে যে অংশটা এটা এখানে, আর 4 নম্বরে যে অংশ এটার বাইর করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে প্রথম যে অংশটা, এই যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি পূরক, বলতো কোনটার উপরে এখানে ইন্টারসেকশন নাই? এখানে এ এবং বি এর উপরে ইন্টারসেকশন নাই। আচ্ছা, তাহলে তোমরা নাম্বার অফ এ এবং বি আলাদা করো, এ ইন্টারসেকশন বি আলাদা করে বিয়োগ এটা থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনটাই মাইনাস করে দাও, এটাই নিয়ম। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনটাই মাইনাস করে দেওয়া হয়েছে। এখন বাকিগুলো ঠিক একই রকম। এই যে দেখো, মনে রাখার উপায়টা বুঝো। এখানে বলো তো 2 নম্বরে কোনটার উপরে কমপ্লিমেন্ট বা পূরকটা নাই? এ এবং সি এর উপরে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সিটা আগে লিখে নাও বিয়োগ, এখন তিনটাই বিয়োগ করে দাও, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আশা করছি সহজ হয়ে গেছে। পরেরটায় কোনটার উপরে পূরক নেই? বি এবং সি এর উপরে। তাহলে তোমরা লিখো নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এখন তিনটাই বিয়োগ করে দাও, নাম্বার অফ, এরকম লিখবেন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখনই বুঝতে হবে এমন কোনো কথা নেই, আমি তো ধারাবাহিক ক্লাসের মধ্যে সরাসরি প্রয়োগ করে দেখাবো, একবার প্রয়োগ করে দেখালেই বুঝতে পারবেন। তাহলে প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে আমরা এই সম্পূর্ণ সূত্রটা ব্যবহার করব। প্রথম অংশের সূত্র এটা, দ্বিতীয় অংশ এটা, আর তৃতীয় অংশ এটা। চতুর্থ অংশের প্রয়োজন নাই, কারণ এটার উপরে কোনো পূরক নেই। তো এখানে এ এবং বি এর উপরে পূরক নেই, আমরা শুধু এ ইন্টারসেকশন বি থেকে তিনটাই বিয়োগ করে দিব। এখানে এ এবং সি এর উপরে নেই, তো এ এবং সি থেকে আমরা তিনটাই বিয়োগ করব। এখানে বি এবং সি এর উপরে নেই, বি এবং সি থেকে আমরা তিনটাই বিয়োগ করব। ঠিক আছে এটা?
আচ্ছা, তারপর পরবর্তীটা, প্রশ্নে যে কোনো একটার মান চাইলে, তিনটা থেকে যে কোনো তিনটাই প্রশ্ন করতে পারে, যে কোনো দুইটাও করতে পারে। প্রশ্নে যে কোনো একটার মান চাইলে তখন যে সূত্রটা আমাদের সব সময় ব্যবহার করতে হবে এরকম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বি এবং সি এর উপরে কমপ্লিমেন্ট। তাহলে যে কোনো একটা বলতে এ এর উপরে কোনো কমপ্লিমেন্ট বা পূরক নেই, তো যে কোনো একটার মান এখন বাহির করতে হবে। আচ্ছা, সূত্রটা আগে আমি লিখে নেই, যে কোনটার উপরে পূরক নেই ওইটা আগে লিখো। এর উপরে পূরক নেই, নাম্বার অফ এ। তারপর যেটার উপরে পূরক নেই ওইটার সাথে বি এবং সি একবার করে মিলিয়ে নাও, বিয়োগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। তারপর এখানে যোগ করে দাও তিনটাই, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। লক্ষ্য করো, প্রশ্নে যে কোনো একটির মান চাইলে নাম্বার অফ এ, যে কোনো একটা বলতে ধরে নাও যে এ এর মান চেয়েছে, তাহলে বি এবং সি এটার মান চায় নাই, তো বি এবং সি এটার উপরে পূরক আছে, বি পূরক সি পূরক, এই দুইটার উপরে পূরক আছে, এর উপরে পূরক নেই। তো যেটার উপরে পূরক নেই এটা প্রথমে, যেটার উপরে পূরক নেই এটার সাথে বিকে একবার সিকে একবার বিগ করতে হবে, তারপর এগুলোর সাথে তিনটাই যোগ করতে হবে। আমি আবারও তোমাদের একবার দেখাচ্ছি, এখন প্রয়োগ করে দেখাবো। এখন তোমরা জানতে পারবে ইউনিয়ন, ইন্টারসেকশন, পূরক, ডেল্টা, এগুলো নিয়ে আমি কিছু ম্যাথ সমাধান করব। তারপর এই যে দুই বিষয়ের জন্য যে সূত্র খুবই সহজে বুঝতে পারবে, তিন বিষয়ের জন্য যে সূত্র, কোনোটি নয় চাইলে, কমপক্ষে দুটি চাইলে, তারপর প্রশ্নে যে কোনো একটির মান চাইলে, একেবারে এখানে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি, এখন শুধু প্রয়োগ দেখালেই ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেম 1, প্রমাণ করো এক্স ইন্টারসেকশন ওয়াই পূরক ইকুয়াল টু এক্স পূরক ইউনিয়ন ওয়াই পূরক, যেখানে ইউনিয়নের মান হচ্ছে 1 2 3 4 5 6, এক্স এর মান হচ্ছে 2 3 4, ওয়াই এর মান হচ্ছে 2 3 4 5। এখন প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। আচ্ছা, যেটার মান দেওয়া আছে এটা মনে করো আমরা প্রথমে লিখে নিলাম, দেওয়া আছে বলে এটা আমরা লিখে নিলাম। তারপর আমাদের একটা কাজ করতে হবে, এ জাতীয় অঙ্কের মধ্যে দেখতে হবে কোনো ব্র্যাকেট আছে কিনা। ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের মানটা আগে বাইর করতে হবে, কোনো নির্দিষ্ট একটা সংখ্যার উপরে যদি পূরক দেওয়া থাকে সেইটার মানটা আগে বাইর করতে হবে। এখানে ব্র্যাকেট আছে এক্স ইন্টারসেকশন ওয়াই, তারপর নির্দিষ্ট একটা সংখ্যার উপরে, যেমন ধরো এক্স এর উপরে পূরক আছে, ওয়াই এর উপরে পূরক আছে, আর এখানে যদি পূরক বলো এটা কিন্তু একাধিক সংখ্যার উপরে আছে। এখন ব্র্যাকেটের মানটা আর ওই যে একটা একটা করে ওই মানগুলো আমাদের আগে বাইর করে নিতে হবে। তাহলে লক্ষ্য করো যেটা দেওয়া আছে। আচ্ছা, আমি একেবারে প্রথম থেকেই লিখতেছি, ধরে নিলাম যে তোমরা কেউ কিছুই জানো না, তো গিভেন দ্যাট ইংরেজিতে লিখতে পারো, বাংলায় দেওয়া আছে লিখতে পারো। দেওয়া আছে ইউনিয়নের মান 1 2 3 4 5 6, ইউনিয়নের মান 1 2 3 4 5 6। তারপর এক্স এর মান দেওয়া আছে, সেটকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয় 2 3 4, যে মানটা দেওয়া আছে ওইটাই লিখলাম। ওয়াই এর মান 2 3 4 5, একটু আগে আমি যা বলেছিলাম, কোনো ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের মানটা আগে বাইর করতে হবে,
কোনো একটা সংখ্যার উপরে যদি পূরক থাকে সেটার মানটা আগে বাইর করতে হবে। তাহলে এই মানটা আমরা আগেই বাইর করে নেই। তো এখানে আমি লিখে নিলাম হেয়ার। তুমি বাংলায় এখনও লিখতে পারো বা এখানেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো যে ব্র্যাকেটটা ছিল, ব্র্যাকেটটা কী ছিল আবার দেখে নাও, এক্স ইন্টারসেকশন ওয়াই হেয়ার এক্স ইন্টারসেকশন ওয়াই। এখন এক্স এর মানটা বসাও। এই যে দেখো, এক্স এর মান হচ্ছে 2 3 4, ওয়াই এর মান হচ্ছে 2 3 4 5। এক্স এর মান হচ্ছে 2 3 4, ইন্টারসেকশন ওয়াই এর মান হচ্ছে 2 3 4 5। এখন আমরা এখানে পেয়ে গেলাম ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের কী কাজ, ইউনিয়নের কী কাজ, পূরকের কী কাজ, ডেল্টার কী কাজ আমরা এখনই জানতে পারবো। তো ইন্টারসেকশন এটার বাংলা অর্থ হচ্ছে মিল, মানে এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যতটা মিল আছে ততটাই উত্তর। আবার বলি, ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে মিল, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যতটা মিল আছে এটাই উত্তর। যেমন 2 2, 3 3, 4 4, 5 এর কোনো মিল নেই। তো যেটা মিল আছে 2 3 4, এটাই হচ্ছে এটার উত্তর। টু থ্রি ফোর উত্তর। ওকে, আচ্ছা এখন আসো, এক্স এর উপরে পূরক আছে, ওয়াই এর উপরে পূরক আছে। এক্স এর মান 2 3 4, ওয়াই এর মান 2 3 4 5, ইউনিয়নের মান 1 2 3 4 5 6। তো এই সংখ্যাগুলোর আলাদা আলাদা করে আমরা মানটা বাইর করে নেই। তো এখানে আমি লিখলাম এগেইন, এক্স এর উপরে এখানে পূরক আছে। তো এক্স এর উপরে পূরক মানে যেটার উপরে পূরক থাকবে, আমরা একটু আগে আলোচনা করেছিলাম সেটাকে ইউনিয়ন থেকে বিয়োগ করতে হবে। তাহলে তোমরা বুঝে গেছো। এখন ইউনিয়নের মান বর্তমান অঙ্কটার মধ্যে যা আছে সেটাই লিখে নাও। 6 পর্যন্ত, 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। তারপর মাইনাস এক্স এর মানটা লিখো। এক্স এর মানটা কত আছে এই জায়গায়? 2 3 4। ওকে, এখন বিয়োগের কাজটা কি? আগে আমরা জানলাম যে ইন্টারসেকশনের কাজ কি, এখন আমরা জানব যে বিয়োগের কাজটা কি। বিয়োগের কাজ হচ্ছে, এটা হলো প্রথম বন্ধনী, প্রথম ব্র্যাকেট, মানে প্রথম ব্র্যাকেট এটা দ্বিতীয় ব্র্যাকেট। প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের যতটা মিল আছে, মিলগুলো ছাড়া প্রথম ব্র্যাকেটের যা আছে সবটাই আসবে। এখন আমি যদি এটা এভাবে লিখি, যেমন ধরো এখানে আছে 2, এখানেও আছে 2, এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 4, এখানেও আছে 4। তো তিনটা মিলে গেছে, বাকি রইল কি? এখানে বাকি রইল 1 5 6। তো যেটা বাকি রইল 1 5 6, এটাই হচ্ছে উত্তর। মানে প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটের যতটা মিলবে, ওই মিলগুলো ছাড়া প্রথম প্রথম ব্র্যাকেটের যা আছে সবটাই আসবে। আবার এখানে যদি আরেকটা থাকতো 7, মনে করো এখানে আরেকটা আছে এরকম 7, ওই 7টা কিন্তু আমরা এখানে আনবো না, কারণ যতটা মিল আছে ওই মিলগুলো ছাড়াই প্রথম ব্র্যাকেটে যা আছে তাই আসবে। তো নিয়ে আসো উত্তর হিসাবে, এটার উত্তরটা কি? 156। আচ্ছা, একটার মান তো বাইর করলাম, আরেকটা এখনো বাকি, ওয়াই পূরকের মানটা বাইর করতে হবে। তো এটাও আমরা এখন বাইর করি। এগেইন ওয়াই পূরক ইউনিয়ন মাইনাস ওয়াই, কোনোটার উপরে যদি পূরক থাকে সেটা ইউনিয়ন থেকে বিয়োগ করতে হয়। ইউনিয়নের মানটা বসাও, 1 2 3 4 5 6 বিয়োগ
ওয়াই এর মানটা কি ছিল? ওয়াই এর মান 2 3 4 5। 1 2 3 4 5 6 আর এখানে আসছে 2 3 4 5। তো যতটা মিল আসছে মিলগুলা বাদ দিয়ে প্রথম ব্র্যাকেটের যা বাকি থাকে আমরা সেটাই নিয়ে আসবো। তাহলে কি কি মিল আছে? 2 3 4 5। তাহলে মিল নেই কি? মিল নেই, এখানে 1 এর মিল নেই, তো 1 আমরা নিয়ে আসলাম, এবং 6 এর মিল নেই, 6টা আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এটা আমাদের শেষ। এখন এই হলো বাম পক্ষ, এই হলো ডান পক্ষ। আমরা এখন বাম পক্ষটা লিখব আর ডান পক্ষটা লিখব। তাহলে আমরা এখন লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড এই জায়গায় কি ছিল? এক্স ইন্টারসেকশন ওয়াই এর উপরে পূরক। তো যেটার উপরে পূরক আছে ইউনিয়ন থেকে সম্পূর্ণটাই বিয়োগ করতে হবে। তো ইউনিয়ন থেকে সম্পূর্ণ ব্র্যাকেটটা বিয়োগ হবে। এখন আমি যদি এখানে ইউনিয়নের মানটা বসাই, মাইনাস, এই যে দেখো ব্র্যাকেটের মানটা আগেই বাইর করে নিয়েছিলাম 2 3 4, এক্স ইন্টারসেকশন ওয়াই ব্র্যাকেটের মানটা আগেই বাইর করে নিয়েছিলাম। যেহেতু বিগ আছে তো 2 3 4 ছাড়া যা আছে কি আছে 1 5 6 এর মিল নেই, সেটাই নিয়ে আসো। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড যা ছিল, রাইট হ্যান্ড সাইড ছিল এক্স পূরক ইউনিয়ন ওয়াই পূরক। উপরে আমরা এক্স পূরকের মানটা বাইর করে নিয়েছিলাম। এক্স পূরকের মান 156, ওয়াই পূরকের মান 16। তো এই দুইটা বসাও। এখন আমরা মাঝখানে পেয়ে গেলাম ইউনিয়ন। ইউনিয়ন মানে সংযোগকারী, মানে যা আছে তাই আসবে। উভয় ব্র্যাকেটের মধ্যে যা আছে, যতটা আছে সবগুলা একবার একবার আসবে। তো এখানে 1 আছে, উভয় ব্র্যাকেটে নিয়ে আসো। 5 আছে, 6 দুইবার আছে, তুমি একবার নিয়ে আসো। আর তো কিছু নাই। মানে ইউনিয়ন বলতে যা আছে উভয় ব্র্যাকেটও প্রত্যেকটা একবার একবার করে আসবে। এখানে যদি আবার 0 এ বি সি থাকতো সবগুলা একবার একবার আসতো। এবার তুমি দেখো বাম পক্ষ 156, ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড 156, মিলে গেছে না? এই হলো উত্তরটা। আচ্ছা, এগুলো তো সবাই বুঝতে পেরেছো। এখন আরও একটা অঙ্ক দেখো। তাহলে ইউনিয়ন ইন্টারসেকশন তারপর পূরক মাইনাসের কাজ কীরকম সেটা জানলে এখন ডেল্টা এর কাজ কীরকম সেটা জানবে। তো পুরোটাই কিন্তু একটা ক্লাসের মধ্যে, মানে চিহ্নগুলোর কী কাজ সেটা তোমরা জানতে পারছো। আর এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পার্ট বিতে প্রশ্ন আসবে। ইফ এ ইকুয়াল টু 1 2 3 4 5 6, বি ইকুয়াল টু 3 5 7 9, সি ইকুয়াল টু 8 9 10, ফাইন্ড এ ডেল্টা বি ডেল্টা সি। আচ্ছা, তো এখানে দেখো দেওয়া আছে বলে এবিসি এর মান তুমি লিখে নিও, আমি আর এখানে লিখতেছি না। তো এ ডেল্টা বি ডেল্টা সি, কোনো ব্র্যাকেট কি আছে? ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের মান প্রথমেই বাইর করতে হবে। তাহলে আমরা প্রথমে হেয়ার বলে ব্র্যাকেটের মানটাই বাইর করে নিচ্ছে। এ ডেল্টা বি, এর মানটা বসাও। 1 2 3 4 5 6 ডেল্টা, তারপর বি এর মানটা বসাও 3 5 7 9। এখন ডেল্টা বলতে বোঝায় পারস্পরিক বিয়োগ। পারস্পরিক বিয়োগ বলতে দুইটা ব্র্যাকেটের মধ্যে যতটা মিল আছে মিলগুলো ছাড়া সবগুলো আসবে। যেমন আমি যদি তোমাদের এখানে দেখাই
যেমন এখানে কি আছে, 3 আছে, এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে। তো এই যে 3 এবং 5 উভয়টার মধ্যে আছে, তো এগুলা মিল, এই মিলগুলো ছাড়া 1 2 4, তারপর 6, 1 2 4, 1 2 4 6, এখানে আছে 7 9, মিলগুলো ছাড়া উভয় ব্র্যাকেটের যা আছে সব আসবে। এটা হলো ডেল্টা এর কাজ। বোঝাতে পেরেছি? 3 এবং 5-এর মিল আছে, তো এটা বাদ দিয়ে দিব, তাহলে বাকি আছে 1 2 4 6, এখানে আছে 7 9। এই হলো উত্তরটা। তো এটা কি আমি বোঝাতে পেরেছি? উভয়টা ব্র্যাকেটের মধ্যে যেটা মিল আছে, মিলগুলো ছাড়া 1 2 3 এর মিল আছে, এটা আনবো না। 4 এর মিল নাই, নিয়ে আসো। 5-এরও মিল আছে, এটা আনবো না। 6 এর মিল নাই, ধারাবাহিক নিয়ে আসো। তারপর 7, তারপর 9, 1 2 4 6 7 9, 1 2 4 6 7 9। বুঝতে পেরেছো এটা কীরকম? এখন যেহেতু ব্র্যাকেটের কাজ শেষ, আমরা এটার মানটা বাইর করব। তাহলে চলো এটার মানটা আমরা বাইর করে নেই। নাও বলে আমরা লিখতে পারি সম্পূর্ণটা যেরকম আছে, এ ডেল্টা বি ডেল্টা সি। এ ডেল্টা বি এর মান কিন্তু এখানে আমরা বাইর করেছি, যেটা বাইর করেছি ওইটাই লিখব। 1 2 4 6 7 9 ডেল্টা। এখন সি এর মান উপরে দেওয়া আছে, সি এর মান 8 9 10। উভয় ব্র্যাকেটের মধ্যে কোনটা কোনটা মিল আছে দেখো তো। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 9-এর মিল আছে, এখানে 9 আছে, এখানে 9। তো 9 ছাড়া যা আছে সবগুলা ধারাবাহিক নিয়ে আসো, এটাই উত্তর। 1 2 4 6 7 9 তো আনা যাবে না, তারপর 8, তারপর 10। 1 2 4 6 7 8 9 আনা যাবে না, কারণ 9 উভয় ব্র্যাকেটের মধ্যে আছে। তারপর 8 এবং 10, এটা আনা হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। বর্তমান ক্লাসের মধ্যে ইউনিয়নের কী কাজ, ইন্টারসেকশনের কী কাজ, পূরকের কী কাজ, মাইনাসের কী কাজ, ডেল্টার কী কাজ, এটা তোমরা জেনে গেলে এবং পার্ট বিতে যে অঙ্ক আসতে পারে সেটার সমাধানও তোমরা বুঝতে পারলে। তারপর যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো তোমাদের লিখে দিয়েছি 10 মার্কসের জন্য, যেগুলো 100% পরীক্ষায় থাকে, আমি ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে তোমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। শুধু এতটুকুই বলবো, বোঝানোর জন্য তো একটু ধীরে ধীরে আলোচনা করছি, ধৈর্য ধরে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখে নিও। পরবর্তী ধারাবাহিক ক্লাসগুলো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও।